আমরা এই সংস্কৃতি চাই না। এই পাঠ সরকারকে নিতে হবে যে এরকম একটি গ্যাজেট প্রকাশ করতে হবে কোনো নারীর গায়ে কোনো পুরুষ কখনই টাচ করতে পারে না। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে অব্যাহতভাবে নারী ও কন্যার প্রতি সহিংসতা বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। রাষ্ট্র সংস্কার প্রত্যয় নিয়ে হয়েছে জুলাই গণ অভ্যুত্থান। আশা ছিল যেন বাংলাদেশের লিঙ্গ ধর্মের ব্যবধান কমে যাবে, কিন্তু গত 7 মাসে বিশেষ করে নারীদের উপর বিভিন্ন উপায়ে আক্রমণ ও সহিংসতা বৃদ্ধি পেয়েছে। তারা বলেন 2025 সালের জানুয়ারি মাসে দেশে মোট 85 জন কন্যা ও 120 জন নারী নির্যাতনের শিকার হয়েছেন। এই তথ্য মহিলা পরিষদের। তার মধ্যে 14 জন কন্যা সহ 20 জনকে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। একজন কন্যা সহ 2 জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়া 2 জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। নিশ্চিতভাবে বলা যায় ফেব্রুয়ারি মাসেই এই নির্যাতনের মাত্রা বেড়েছে বহুগুণে। এ মাসে দেশে 189টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, যার মধ্যে ধর্ষণের ঘটনা 48টি। সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন 11 জন। বিভিন্ন কারণে 10 জন কন্যা সহ 46 জন হত্যার শিকার হয়েছেন। দেশে 15টি জাতীয় দৈনিক পত্রিকার তথ্যের ভিত্তিতে তৈরি করা হয় এই প্রতিবেদন। আমরা এই সংস্কৃতি চাই না। এই পাঠ সরকারকে নিতে হবে যে এরকম একটি গ্যাজেট প্রকাশ করতে হবে কোনো নারীর গায়ে কোনো পুরুষ কখনই টাচ করতে পারে না। নারীকে রাস্তায় ঘাটে বাসে, কালকে একটা দেখলাম যে বাসে একজন বয়স্ক লোক একজন নারীর গায়ে হাত দিচ্ছে। এই সংস্কার কি আমাদের কখনো আসবে না যে কেউ কখনো কারো গায়ে হাত দিতে পারে না? এই অসভ্যতা কিসের জন্য? কিভাবে একজন আরেকজনের গায়ে এইরকম অবাঞ্ছিত কাজ করতে পারে? অনেক হত্যাকাণ্ডে, ধর্ষণে, নির্যাতনের শিকার নারীদের কোনো বিচার হয় না, আসামিরা পার পেয়ে যায়। তো আমি একটি যখন ধর্ষণের ঘটনা ঘটে তখন শুধু একটি নারী ধর্ষিত হয় না, ধর্ষিত হয় পুরো বাংলাদেশ। এটা কোনো ব্যক্তির ইস্যু নয়, এটা একটি সামাজিক ইস্যু, এটি পুরো দেশের ইস্যু। তাই আমি বলতে চাই আজকে নারীদেরকে মানুষ ভাবার পাশাপাশি নারীদেরকে যত রকম নির্যাতন হয়, যত রকমের নারীর প্রতি সহিংসতা হয়, সব বন্ধ করতে হবে। নারী বান্ধব একটি বাংলাদেশ গড়ার জন্য সকলের চেষ্টা করতে হবে। সচেতন হতে হবে, সরকারকে সেই জায়গায় দৃষ্টি দিয়ে সেগুলো বন্ধ করতে হবে, সেই পর্ন সাইটগুলো বন্ধ করতে হবে। যদিও ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে সরকার যে আমাদের সেই পর্ন সাইট বন্ধ করবে এবং থাকবে না, কিন্তু তারপরেও আপনারা প্রত্যেকের হাতেই স্মার্টফোন আছে, আপনারা দেখে থাকবেন, এখনো কিন্তু বন্ধ হয়নি। আমাদের সেই স্তরের সাথে সেই যে বিভিন্ন ধরনের ক্যারেক্টার গুলো চলে আসে। এখন আমাদের যে ভ্যালুস গুলো, আমাদের যে অবক্ষয় সমাজের, এই অবক্ষয় গুলো একদিনে হয়নি, দীর্ঘদিন এইভাবে যে আমাদের প্রজন্ম দেখে দেখে বড় হচ্ছে, তারা কি শিখছে? এখানে কিন্তু সেই জন্য সম্পর্কের জায়গাগুলো কিন্তু ভেঙে যাচ্ছে। তা নাইলে কি করে বোনের শ্বশুর তার ছোট বোনকে ধর্ষণ করে? তো এইভাবে আমরা দেখতে পাই চাচা ভাতিজাকে ধর্ষণ করছে। তো এই যে ভ্যালুস গুলো ভেঙে যাচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু আমাদের এই সাইকোলজিক্যালি আমাদের কিন্তু এগুলো ভাবার সময় এসেছে। আমিনা ইসলাম, আজকের সংবাদ।